আসসালামু আলাইকুম। আমরা এখন চলে আসলাম, আমাদের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। মাত্র 2 সাইডে টপ বাঁধবো। টপ বাঁধার পরে আমাদের কাজটা হ্যান্ড ওভার হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক অসুস্থতার মধ্যেও আমি একটু 2 দিন ধরে একটু অসুস্থ ছিলাম। যা 4-5 দিন অসুস্থ, তারপরে সুস্থ একটু ভালো ছিলাম। আবার 2 দিন ধরে একটু অসুস্থ ছিলাম। অসুস্থতার মাধ্যমেও এই কাজটা আমি হ্যান্ড ওভার করলাম এখানে। এটা হ্যান্ড ওভার করলাম। এটা হলো সৈয়দপুর সৈয়দপুর গ্রাম, সৈয়দপুর পুরান বাজার থেকে আপনার একটু পূর্ব সাইডে ভবানীপুর বলা হয় এটাকে। ভবানীপুর গ্রামে আমি এই ডিপ কারেন্ট ছাত্রা দেখেন, আমরা যে ডিপ কারেন্টটা বাঁধছি এখানে সবাইকে দেখাচ্ছি যে এই যে আমাদের এটা ডিপ কারেন্ট, ঠিক আছে। আপনার এইভাবে যদি এটা 40 ফুট 30 ফুট লাম্পা, 35 ফুট লাম্পা, এই 35 ফুটের মধ্যে পুরোটা ক্যারিং হবে, ঠিক আছে। এটা 35 ফুট লাম্পা, 35 ফুটের মাধ্যমে পুরাটা ক্যারিং হবে। পুরাটা ক্যারিং হওয়ার পরে আবার যে আমরা ক্যারেন্সার তৈরি করি 4 ভাগে ভাগ করে বা 3 ভাগে ভাগ করে যে ক্যারেন্সার তৈরি করি, দ্বিতীয় প্লেসে আবার মেন বার এবং কি টপ বার, ওইভাবে এটা ক্যারেংটা উপর দিকে উঠবে, ঠিক আছে। ওইটা এইভাবে উপরে উঠবে। দেখেন আমরা দেখাচ্ছি যে আমাদের প্লেসমেন্টটা অনেক সুন্দর হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন আমার কথাটুকু। তো এখানে আমরা কিছু টপ বাকি রয়েছে, এটা সিঙ্গেল টপ হবে, সাইডে সব সিঙ্গেল টপ হবে। GP1 এবং কি GP2, ঠিক আছে। আমরা GP1-এ এখানে একটা করে সিঙ্গেল টপ দিছি। GP2-এও আপনার সিঙ্গেল ছিল, এখন ডাবল ছিল, এখানে সিঙ্গেল দেওয়া হইতেছে। এখন রড নাই, মহাজনের রড আনবে না বলছে, এগুলো দিয়ে দেওয়ার জন্য। তো আমরা যে লোড ক্যারিং, আমরা এখন যদি টপটা আপনার একটু কমও হয় কোনো প্রবলেম হবে না, কারণ আমরা এটা লোড ক্যারিং টানছি। যে এটা লোড কন্ট্রোল করার জন্য যে ক্যারেন্টটা টানতে হবে, ওইভাবে আমরা ক্যারেন্টটা টানছি যাতে এটা লোড কন্ট্রোল করতে পারে। এখানে বেজ জালি হয়েছে আমাদের প্রত্যেকটা কলমের ভিতরে বেজ জালি। আপনারা বেজ জালিটা অবশ্যই ইউজ করবেন, কারণ বেজ জালিটা ইউজ করার মানে হচ্ছে লোডের যে একটা লোড আছে, লোডের যে কনফিউশন, লোডের যে একটা আনলিমিটেডের যে একটা কাজ আছে, যেটা লোড গ্রহণ করতে পারবে কিনা, ওই গ্রহণের কাজটুকু আমরা এখানে করে ফেলছি। তো বিশেষ করে যে ড্রয়িংয়ের ডিজাইন আছে, ওই ডিজাইন মোতাবেক আমরা কাজটুকু করছি বা চেষ্টা করছি। প্রত্যেকটা সাইডে আমরা এভাবে করে থাকি। তো আপনারা যারা ডিপ কারেন্ট সম্বন্ধে বোঝেন না, যারা ডিপ কারেন্ট করতে চান, যে আমার রুমটা হয়েছে লাম্পায় 20 ফিট বা 14 ফিট বা 13 ফিট, এটা দৈর্ঘ্যপ্রস্থ একটু অনেক বেশি, তো এটাকে লোড কন্ট্রোল করার জন্য আমি এখানে ডিপ কারেন্ট করতে চাই, আমি ডিপ কারেন্ট সম্বন্ধে বুঝি না। তো সবসময় আমার পেজ হয়েছে মেঘলা আকাশ, আর একটা আছে তাহের বিল্ডিং ডুপ্লেক্স হাউস। আপনারা ওইটার ভিতরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা সবাই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ নির্ভয়ে। আমি কখনো কাজকে ছোট হিসেবে দেখি না বা ছোট করে ভাবতে জানি না। তো আশা করি আপনারা সবসময় এইভাবে কাজটুকু করার চেষ্টা করবেন। তো আমরাও সবসময় ভালো কাজটুকু করি দেখে আমরা বিভিন্ন স্থানে যাই। এখন আমি আছি শালগড় থেকে সৈয়দপুর পুরান বাজার থেকে একটু পূর্ব সাইডে ভবানীপুর গ্রাম ধরা হয়, ওইটা ভবানীপুর গ্রাম মধ্যপাড়া, এটা পশ্চিমপাড়া ধরে ভবানীপুর পশ্চিমপাড়া সাথে আমি আছি। তো আশা করি আপনারা আমার কথাটুকু বুঝতে পারতেন। সবাই ভালো কাজ করার চেষ্টা করবেন, আমরাও ভালো কাজটুকু সবাইকে উপহার দেই। আশা করি আপনারা যে প্লেসমেন্ট রডের যে L/3 L/4 যে প্লেসমেন্ট আছে, আমাদের প্রত্যেকটা প্লেসমেন্ট হচ্ছে আপনার 10 ইঞ্চি। এখানে আপনাকে মিটার দিয়ে দেখাতেছি সবাইকে। এখানে ওয়েদারের কারণে যে ক্লিয়ার আসতেছে না, তো তারপরে দেখেন 10 ইঞ্চি প্লেসমেন্টটা। আমাদের প্রত্যেকটা রডের প্লেসমেন্ট হচ্ছে 10 ইঞ্চি L/4 বা L/3। আমরা একটা যেটা ছোটো গ্যাপ, এটারে আমরা 3 ভাগে ভাগ করে L/4 দিছি, আর যেটা সবচেয়ে বড় গ্যাপ ওইটাকে আমরা 4 ভাগে ভাগ করে ওইভাবে দিছি L/3। যেটা L/3 এটারে দিছি 4 ভাগে ভাগ করে, ওইভাবে আপনারা সবসময় কাজটি করার চেষ্টা করবেন। 4 ভাগে ভাগ করে দিছি হচ্ছে L/4, আর L/3 হয়েছে 3 ভাগে ভাগ করে, ঠিক আছে। তো সবসময় ভালো কাজ করবেন, ভালো পেতে। এখন আজান দিয়ে দিছে, তো পরবর্তী আমরা একটু লাইফে আসবো ইনশাল্লাহ।